ডাক্তার আর আহিরের সব চালাকি আগে থেকে ধরতে পেরে প্ল্যান করে সবাইকে পুলিশের হাতে তুলে দিল একলব্য পাঞ্চেরি সভ্য সহ সবাই। ওইদিকে রাঙা হয়ে গেল চ্যাম্পিয়ন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে প্রথম রাউন্ড শেষ হয়। তখন প্রথম রাউন্ড শেষ হওয়ার পরেই সব প্রতিযোগী থেকে স্কোরে এগিয়ে থাকে রাঙামতি। তারপরে দেখা যাবে দ্বিতীয় রাউন্ড ঘোষণা করা হয়। দ্বিতীয় রাউন্ডে একসঙ্গে দুই প্রতিযোগী একসঙ্গে খেলবে। তারপরে দেখা যাবে দুই প্রতিযোগীদের একসঙ্গে করে ডেকে নেওয়া হয়। তারপরে দ্বিতীয় রাউন্ড শুরু হয়। ওইদিকে রাঙা রাঙা খুব ভয় পেতে থাকে আর একলব্যর কথাই ভাবতে থাকে। তারপরে দেখা যাবে দ্বিতীয় রাউন্ডে দুইজন প্রতিযোগীকে ডেকে নেয় জাজেসরা। তখনই তাদের খেলা তারা দেখায়। তারপরে দেখা যাবে সব প্রতিযোগীদের খেলা শেষে রাঙা আর আরেকজন প্রতিযোগীকে ডেকে নেওয়া হয়। তারপরে রাঙামতি দ্বিতীয় রাউন্ডে খেলা শুরু করে। রাঙার খেলা দেখে সবাই সবাই হাতে তালি দিতে থাকে, খুব খুশি হয়। অন্যদিকে দেখা যাবে প্রমিতা প্রমিতা ময়নাকে বলে, তোমরা কি ভেবেছো তোমাদের কার সাজে আমি জানি না আমি। ঠিক তখনই সার্থকী বলে, মা এই কথাগুলো তুমি বলতে পারলে? তখন প্রমিতা বলে, একদম চুপ, একদম কোনো কথা বলবি না। কি ভেবেছিস তুই তোদের তোদের বাবা মা এতই বোকা যে তোদের এই নাটকটা বুঝতে পারবে না? তুই আর বিন্দা যখন ধরা পড়ে গেলি না, তখন তুই তুই নিজে বাঁচার জন্য একটা ভুয়া ডাক্তারকে ঠিক করে ঘুষ দিয়ে তারপরে তার থেকে রিপোর্ট বের করে তারপরে হার্ট অ্যাটাকের নাটক করলি তুই। ছি সার্থকী, ছি। আমি না ভাবতেও পারছি না যে তুই আমার ছেলে। কি ভেবেছিস আমরা কিচ্ছু বুঝতে পারবো না, কিচ্ছু জানতে পারবো না? শোন, রাঙা না এই সব কিছু আমাদেরকে আরো আগে জানিয়ে দিয়েছে। তখন তো সার্থকী প্রচন্ড রেগে যায়। তখন নবারুণ বলে, হ্যাঁ আক্কর, এই অপারেশনের আগেই না, এ অসুস্থ হওয়ার আগেই রাঙা আমাদের সবকিছু জানিয়ে দিয়েছিল। তোকে আর ওই ভুয়া ডাক্তারকে একসঙ্গে রাঙা কথা বলতে দেখেছিল, তোকে ওই ডাক্তারকে টাকাও দিতে দেখেছিল। আর এই সবকিছু রাঙা আমাদেরকে জানিয়েছিল। আমার না ভাবতেও ঘেন্না করে সার্থকী যে তুই আমার ছেলে হয়ে এতটা এতটা নিচে নামতে পারলি। চলে যা, চলে যা আমার এখান থেকে। তখনই সার্থকী সেখান থেকে রেগে বেরিয়ে যায়। তখন ময়না বলে, মা আসলে তখনই প্রমিতা বলে, শোনো ময়না, আমি জানি তুমি কেমন। আর একজন স্ত্রী যদি ভালো হয় না, তাহলে কিন্তু সে কিন্তু চাইলেই তার স্বামীকে পাল্টে ফেলতে পারে। তাই তুমিও না এখনো চাইলে আমাদের সার্থকীকে ঠিক করতে পারো। বুঝতে পেরেছো, সময় আছে। তখন নবারুণ বলে, সেটা কোনোদিনও হবে না। ও তো নিজেও তো ভালো নয়, তাই না? আর ওই ছেলে না কখনো ভালো হওয়ার মানুষ নয়। ও নিজের মধ্যে কখনো ভালো হওয়ার মতো কোনো ইচ্ছেই ছিল না। ও কি ভালো হবে? তারপরে ময়নাকে সেখান থেকে বের করে দেয় প্রমিতা। তখন ময়না চলে যায়। ওইদিকে নবারুণ বলে, প্রমিতা তুমি তুমি কষ্ট পেও না। তখন প্রমিতা বলে, কি কষ্ট পাবো বলো তো? আমার মেয়েটা রাঙাটার জন্য খুব কষ্ট হচ্ছে। ওইদিকে সার্থকী নিজের ঘরে গিয়ে প্রচন্ড রাগ করতে থাকে। তখন ময়না বলে, সার্থকী তখন সার্থকী বলে, সবাই যখন সবটা জেনেই গেছে, তাহলে আর লুকিয়ে রেখে কি হবে? লুকিয়ে লুকিয়ে কিছু করে কি হবে? এখন যা হবে সবটা সামনাসামনি হবে। তখন ময়না বলে, দূর, এর জন্য না আবার আমাদের বাড়ি থেকে বের করে দেয়। ওইদিকে দেখা যাবে রাঙা নিজের খেলা দেখায় আর সবার থেকে আবারও আবারও ভালো স্কোর করে, যা দেখে খুশি হয়ে যায় সংগ্রাম সহ সবাই। তারপরে দেখা যাবে দ্বিতীয় রাউন্ডও শেষ হয়ে যায়। এদিকে এদিকে রাঙা খুব ভালো স্কোর করে, যা দেখে খুশিতে লাফাতে থাকে রাঙার কোচরা। তারপরে দেখা যাবে জাজেসরা তৃতীয় রাউন্ডেরও ঘোষণা করে দেয়। আর তৃতীয় রাউন্ডে একজন প্রতিযোগী খেলবে। তারপর দেখা যাবে প্রতিযোগীরা আস্তে আস্তে নিজেদের খেলা দেখায়, একজন করে ডাকা হয় আর তারা খেলতে থাকে। তৃতীয় রাউন্ডে একজন প্রতিযোগী তাদের স্কোর একবার করে তীর মারা হবে। তারপর দেখা যাবে সব প্রতিযোগীদের খেলা শেষ। এদিকে শুধুমাত্র রাঙা বাকি আছে। তারপরেই রাঙার নাম অ্যানাউন্স করলে রাঙা চলে আসে। ওইদিকে সংগ্রাম খুব চিন্তা করছে, এদিকে রাঙাও খুব চিন্তিত। তারপরে রাঙা রাঙা নিজের খেলা নিজের খেলা শুরু করে দেয়। আর রাঙা সব থেকে বেশি স্কোর করে, যা দেখে কোচরা খুশিতে লাফাতে থাকে। এদিকে রাঙাও খুব খুশি হয়ে যায়। তখন জাজেসরা বলে, আমাদের ফাইনাল রাউন্ডও শেষ হয়ে গেল। এবার ফলাফলের পালা। ফলাফলের জন্য আধা ঘন্টা আমরা বিরতি ঘোষণা করছি। বিরতির পরে আমরা কে হলো এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের
চ্যাম্পিয়ন সেটা জানানো হবে। এই বলে বিরতি নেয়। অন্যদিকে দেখা যাবে একলব্যকে হসপিটালে নিয়ে আসা হয়। তখনই সে ডক্টর এসে বলে পাঞ্চেরিকে, আপনারা চলে এসেছেন, ঠিক আছে, ওনাকে আমরা ভর্তি করে নিচ্ছি। তখন সভ্য বলে, ঠিক আছে ডাক্তার। তারপরে দেখা যাবে সেখান থেকে একলব্যকে নিয়ে যাওয়া হয়। তখনই দেখা যাবে অঙ্কুরকে কেউ একজন ফোন করে, যা ফোন পেয়ে অঙ্কুর পুরো চিন্তায় পড়ে যায়। অন্যদিকে দেখা যাবে আহিরিকে অপারেশন থিয়েটারে নিয়ে আসা হয়। তখনই বিন্দা বিন্দা সে অপারেশন থিয়েটারের বাইরে আসে। তারপর দেখা যাবে আহিরি ভিতরে ডক্টরদের বলছে, শুনুন, আপনারা না অপারেশনটা এমন ভাবে করবেন যেন বাইরে থেকে কেউ দেখলো মনে হয় যে অপারেশনটা করা হয়েছে, যেন কিডনিটা এখান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? আর সেলাইগুলো না ভালো করে দেবেন। তখন ডক্টর বলে, আচ্ছা ম্যাডাম, এত কিছু করার কি দরকার আছে? তখন আহিরি বলে, শুনুন, আপনাদের যা করতে বলেছি আপনারা শুধুমাত্র সেটাই করবেন। অন্যদিকে দেখা যাবে বিন্দা মনে মনে বলে, আহিরি, করো করো, তোমার নাটকটা করো, আগে অপারেশনটা শুরু তো হোক। তোমার পেটে দাগটা তো থেকে যাবে অপারেশনের, তারপরে দেখো কিভাবে আমি হাটে হাড়িটা ভাঙি। আর আর দেখো না, তুমি কি ভেবেছো তুমি আমার উপর দিয়ে জিতে যাবে? না, কিছুতেই না। তাহলে আমি কি সভ্যকে ফোন করে সবটা জানিয়ে দেবো? না না, সভ্য কোথায় আছে কে জানে, সভ্যকে এখন জানানো যাবে না, যা করার আমাকে পরেই করতে হবে। তবে আহিরি, তোমাকে তো আমি ওই বাড়িতে টিকতে দেবো না। তুমি শুধু দেখো এবারে বিন্দা বসু কি করে। এই বলে বিন্দা বলে, ওই ছেলেগুলোতে কে তো ফোন করে জানা হলো না, রাঙাকে নিশ্চয় ওরা খেলতে যেতে দেয়নি। তখনই বিন্দা সেই গুন্ডাটাকে ফোন করে। তখনই সেই ছেলেটা হসপিটালে নিজের তীর বের করছে অপারেশন করে। তখন ছেলেটা ফোন ধরলেই বিন্দা বলে, তোমাদের কাজ হয়ে গেছে, রাঙাকে আটকাতে পেরেছো? তখনই সেই ছেলেটা রেগে যায় বিন্দার উপর আর বলে, আপনি কি বলুন তো, সে আগের যুগের একজন যোদ্ধাকে আমাদেরকে আটকাতে বলেছেন? ও তো তীর ধনুক আমাদেরকে মেরে তারপর আমাদের ফালা ফালা করে সেখান থেকে চলে গেছে। আর আপনি কিনা এরকম একটা মেয়ের কথা আমাদের বলেছিলেন? দূর, আপনার না আসলে মায়া দেওয়া নেই। তখন এই কথা শুনে বিন্দা চমকে যায়, বলে, কি বলছো তোমরা, তুমি আটকাতে পারোনি? তখন ছেলেটা বলে, আমরা ওকে আটকাবো কি, ওই তো আমাদেরকে আহত করে এখান থেকে চলে গেছে। এখন না আমাকেই অপারেশন করে ওই তীর বের করতে হচ্ছে। এখন তীর বের করতে আপনি যে টাকা দিয়েছিলেন তার থেকে ডাবল টাকা খরচ হয়ে যাচ্ছে। শুনুন, আপনি না আমাকে আর কোনোদিনও ফোন করবেন না, বুঝতে পেরেছেন? আপনার জন্য আজকে ভালো ফাঁসা ফেসে গেলাম। তখন তো বিন্দা এই কথা শুনে চমকে যায়। তখন ছেলেটা বলে, আপনার কথায় কাজ করতে গিয়ে আজকে আমার এই অবস্থা, ফোন রাখুন তো। তখন এই বলে ফোনটা রেখে দেয় ছেলেটা। তখন বিন্দা বলে, রাঙাকে ওরা আটকাতে পারেনি, তার মানে রাঙা খেলতে চলে গেছে। ওইদিকে দেখা যাবে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের ফলাফল ঘোষণা করা হয়। আর সেখানে বলে যে আজকের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে সবাইকে হারিয়ে বেঙ্গল থেকে রাঙামতি রাঙামতি বসু জিতে গেছে। ও হয়েছে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের উইনার। তখনই এই কথা শুনে রাঙা সহ সবাই খুশি হয়ে যায়। তখনই জাজেস বলে, হ্যাঁ, সবাইকে সবাইকে হারিয়ে রাঙামতি রাঙামতি আজকে চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে। আর তখনই এই কথা শুনে লাফাতে থাকে কোচরা। ওইদিকে রাঙাও খুশিতে খুশিতে একদম কাঁদতে থাকে। তারপর দেখা যাবে জাজেসরা বলে, সত্যি রাঙামতি, জঙ্গল থেকে এসে তুমি যে সবাইকে সবাইকে হারিয়ে দিতে পারো সেটা আমরা ভাবতে পারিনি। এখানে যারা যারা উপস্থিত হয়েছে, যারা যারা খেলেছে, তারা সবাই দক্ষ, এটাতে আমাদের কোনো সন্দেহ নেই। তবে রাঙামতি এবারে চ্যাম্পিয়নশিপটা জিতে নিয়েছে। তখন আরেকজন জাজেস বলে, জঙ্গলের মেয়ে হয়েও রাঙামতি নিজের ট্যালেন্ট সবার মাঝখানে প্রমাণ করে দিয়েছে। আরেকবারও রাঙামতি গুন্ডাদের আক্রমণের জন্য খেলতে পারেনি, তারপরেও কিন্তু নিজে হাল ছেড়ে দেয়নি, সেখানে সেখানে পড়ে গিয়েছিলেন। আর এবার রাঙামতি নিজের ট্যালেন্ট সবার মাঝখানে সে প্রমাণ করতে পেরেছে। তখন রাঙার একলব্যর কথা মনে পড়ে, তারপরে প্রমিতার কথা মনে পড়ে, নিজের বাবার কথা মনে পড়ে। মনে করে রাঙা কাঁদতে থাকে আর বলে, বাবা, আমি পেরেছি রে, আমি পেরেছি, তোর স্বপ্নটা পূরণ করতে পেরেছি। মা, আমার এই জিত আজকে তোর জন্য উড়ান বাবু, আজকে আমি জিততে পেরেছি রে। সবকিছু তোর জন্য, সবকিছু তোদের জন্য। তোরা না থাকলে আমি যে আজকে জিততেই পারতাম না। আমি জঙ্গলের মেয়ে হয়ে এই সভ্য সমাজে এতটা এগিয়ে যেতে পারতাম না। সবকিছু তোদের জন্য আমি জিততে পেরেছি রে, জিততে পেরেছি। তখন সংগ্রাম খুব খুশি হয়ে যায় রাঙার কথা শুনে। অন্যদিকে দেখা যাবে একলব্যকে অপারেশন থিয়েটারে নিয়ে আসা হয়। তারপরে অপারেশন শুরু করবে তার আগেই দেখা যাবে সেখানে অঙ্কুর, সভ্য আর পাঞ্চেরি চলে আসে। এসেই ওটির দরজা নক করলে তখন নার্সরা দরজা খুলে দেয়।
তখন ওটিতে ভিতরে ঢুকে আসে পাঞ্চেরি, শুভ্র আর অঙ্কুর। তারপরে ডক্টর বলে, এ কি, আপনারা ভিতরে চলে এসেছেন কেন? এখানে তো অপারেশন হবে। তাহলে তখনই দেখা যাবে একলব্য বলে, বড়দা কি হয়েছে রে? তারপরেই দেখা যাবে শুভ্র বলে, চুপ কর তুই। আসলে ডক্টর, আমরা না আমরা আজকে অপারেশন দেখব। আপনারা কিভাবে অপারেশন করেন সেটাই দেখব। আসলে আমার ভাইয়ের কিডনি ট্রান্সফরমেশন হবে আর আমরা দেখবো না? আমরা তো দেখতেই পাই। তখন ডক্টর বলে, কি বলছেন আপনারা বলুন তো? এত ক্রিটিক্যাল একটা অপারেশন আর আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন? তখন সভ্য বলে, হ্যাঁ ডক্টর, আমরা বাড়ির লোক, আমরা তো থাকতেই পারি। তখন পাঞ্চেরি বলে, হ্যাঁ ডক্টর সাহেব, আপনি কেন এরকম করছেন বলুন তো? আমার তো খুব ইচ্ছে ছিল ছোটবেলা থেকে যে আমি এরকম সামনে দাঁড়িয়ে থেকে অপারেশন দেখবো, আর আপনি আমার সঙ্গে এরকম করছেন। আমরা তো পেশেন্ট পার্টি, তাই আমাদেরও তো রাইট আছে এখানে দাঁড়িয়ে থাকে সবটা দেখার, তাই না? আপনি আমাদেরকে এভাবে আটকাতে পারেন না। তখন একলব্য এই কথা শুনে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে সেখানে বিন্দা চলে আসে। তখন বিন্দা এসে বলে, কি ব্যাপার, অঙ্কুর, পাঞ্চেরি, সভ্য ওরা কোথায় গেল? ওদের তো দেখছি না। ওদের তো এখানেই থাকার কথা ছিল, কিন্তু ওরা কোথায়? তখনই অপারেশন থিয়েটারের ভিতর থেকে সবার কথা শুনে বিন্দা বলে, ওরা কি ভিতরে নাকি? ওদিকে সভ্য বলে, হ্যাঁ ডক্টর, আপনি চিন্তা করবেন না, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখবো। আপনি অপারেশন করুন না, করুন অপারেশন। তখন দেখা যাবে বিন্দা বলে, কি ব্যাপার, ওরা ভিতরে কি করছে? ওইদিকে ডক্টর বলে, দেখুন আমি কিন্তু এখন হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে বাধ্য হব। এখানে আপনার ভাইয়ের এমন ক্রিটিক্যাল একটা অপারেশন হবে, আর আপনারা এখানে মজা করছেন। উনি কিন্তু কিডনি ট্রান্সফরমেশন না করলে কিন্তু মারা যাবে। তখন তো পাঞ্চেরি, অঙ্কুর ওরা সবাই মিলে হাসতে থাকে। ওইদিকে একলব্য হাসতে থাকে। তারপরে দেখা যাবে বিন্দা বিন্দা দরজাটা খুললেই ওদের ভিতরে দেখে অবাক হয় আর বলে, কি ব্যাপার, ওরা এখানে কি করছে? ওরা কি অপারেশন থিয়েটারের ভিতরে অপারেশন দেখছে নাকি? তখন পাঞ্চেরিদের হাসি দেখে আর একলব্যর হাসি দেখে ডক্টর অবাক হয়ে যায় আর ভয় পেয়ে যায়। তখনই একলব্য হাতে তালি দিয়ে বলে, সাবাস, সাবাস, একদম জমে গেছে খেলাটা। তখন ডক্টর বলে, আপনারা কি করছেন বলুন তো, কি করতে চাইছেন? তখনই একলব্য বলে, কি করতে চাইছি? অপারেশন করবেন তো? করুন করুন অপারেশন। শুনুন ডক্টর, এখানে আগে পুলিশ আসবে, তারপর যা হওয়ার হবে। তখনই অঙ্কুর বলে, দাঁড়া আমি দেখছি। তারপরে অঙ্কুর বাইরে বেরিয়ে আসলেই বিন্দাকে দেখে অঙ্কুর চমকে যায়। ওদিকে সভ্য আর পাঞ্চেরি বলে, কি ব্যাপার বড় বৌদি, তুমি এখানে? তখন বিন্দা বলে, হ্যাঁ আসলে একলব্যর অপারেশন আর আমি আসবো না, তার জন্যই তো কাজটা সেরেই এখানে চলে আসলাম। কিন্তু তোমরা ভিতরে কি করছো? তখন তো সভ্য, পাঞ্চেরি আর অঙ্কুর বিন্দার সাথে এসে হাসতে থাকে। তখন ডক্টর বলে, কি করছেন বলুন তো আপনারা? এবার কিন্তু আমরা আমরা স্টেপ নিতে বাধ্য হব। তখন একলব্য হাসে আর বলে, একদম বাড়াবাড়ি করবেন না ডক্টর। আপনি কি ভেবেছেন আপনাদের এই চালাকি আমরা ধরতে পারবো না? একদম চুপ, পুলিশ না আসা পর্যন্ত কোনো রকম কোনো চালাকি করার চেষ্টা করবেন না। আর হ্যাঁ, আপনি না এখান থেকে একটু নড়াচড়া করার চেষ্টা করবেন না। আগে পুলিশ আসবে, তারপরেই তারপরে আপনাদের সব সব চালাকি ধরা পড়বে। ভুয়া ডাক্তার, আপনারা কি ভেবেছেন এখানে আপনারা এভাবে এভাবে আমাদেরকে বোকা বানাবেন আর আমরা সবটা সহ্য করব? তখন তো ডক্টর এই কথা শুনে ভয় পেয়ে যায় আর সেখানে একলব্যর দিকে তাকিয়ে থাকে। তখন দেখা যাবে একলব্য ডক্টরের দিকে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে রাঙাদের পুরস্কার দেওয়া হবে। তারপরে সবাইকে মেডেল পরাতে থাকে আর রাঙাকেও সোনার মেডেল পরিয়ে দেয়। এদিকে সংগ্রাম, তারপরে মোহিনী সহ সবাই খুব খুশি। তারপর রাঙার হাতে কাপ তুলে দেওয়া হয়, যা দেখে রাঙা প্রচন্ড খুশি হয়। তারপরে বলে, আমি জঙ্গলের মেয়ে, আসলে আমি এটাও জানি না যে আমি তোদের এই সভ্য সমাজে তোদের সঙ্গে চলার যোগ্য কিনা। তবে আমি না এই শহরে আমার সব থেকে বড় সাপোর্টার আমার শ্বশুর বাড়ির মানুষজন, আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী, সবাইকে পেয়েছি রে। এই শহরে আমি আর কিছু পাই বা না পাই, আমি একটা ভালো শ্বশুর বাড়ি পেয়েছি, যাদের জন্য যাদের জন্য আমার স্বপ্নটা আমি পূরণ করতে পেরেছি রে। ওরা না থাকলে না আমি কোনোদিনও আমার স্বপ্নটা পূরণ করতে পারতাম না। আমার স্বামী আমার সব সময় পাশে ছিল, আমার শ্বশুর শাশুড়ি সব সময় আমার পাশে ছিল। তাদের জন্যই আজকে এই যে আমি চ্যাম্পিয়নশিপ হয়েছি না, এটা শুধুমাত্র তাদের জন্যই। আজকে তাদের জন্য আমি সবকিছু করতে পেরেছি রে, সবকিছু। তখন এই কথাগুলো শুনে সবাই খুব খুশি হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।